কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। বাবুর বাবা মা উঠে গেছে, তাই বাবু উঠে গেছে, ছুটকি উঠে গেছে, ঠান্ডা বাইরে ঘুমাচ্ছে। এই কম্বল আমরাও গায়ে দিই, ওরাও গায়ে দেয়। আর ছুটকি তো কম্বলের ওপরে শুয়েছে, আবার কম্বল গায়ে দিয়েছে। ও আবার গদিতে শোবে, আবার গায়েও দেবে। আর বাবু কম্বলটা শুধু গায়ে দেয়, কম্বলের ওপরে শোয় না। দেখতে পাচ্ছ ওরা কিভাবে শোয়? হ্যাঁ, ওদেরকে আমরা এইভাবেই রাখি, কারণ এই দুটো সন্তান একদম ছোট্ট, ৪৫ দিনের হাতে করে নিয়ে আসা। তাদেরকে কিভাবে যত্নে রাখতে হয় সেই ক্ষমতাও আমাদের আছে। ঠিক আছে, চলো এটুকুই দেখালাম যে ওরা কতটা যত্নে থাকে। দেখো, ঘৃণা তো লাগতে পারে যে না, আমরা যেই কম্বলে শুই ওরাও সেই কম্বলে না, কারণ ওদেরকে সেইভাবেই পরিষ্কার রাখা হয় যাতে সেই একই জায়গায় আমরা সব একসাথে শুই। নিভে গেছে বালি থেকে। হ্যাঁ, নে, আবার আমাকে দেখছে টেরি টেরি। হাই চ্যানেল পিঙ্কি পাল, চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে, মানে নিউ গল্প করতে। ব্লগ বলে না, কারণ ব্লগ আমি আনছি না, আমি গল্প করতেই আসছি। আর তার জন্য সকাল সকাল তোমাদের একটা শর্ট ভিডিও দিলাম যে তোমাদের কাকা কলকাতা বেরিয়ে যাচ্ছে। তা এবার তো সারাদিনই ফাঁকা, রান্না বান্নাতে সেরকম একটা ঝামেলাও নেই। হ্যাঁ আছে, কারণ অপূর্ব আসছে শ্বশুরবাড়ি থেকে, এখানে এসে এখান থেকে খাওয়া দাওয়া করে ও বর্ধমানে বেরোবে। তার জন্য আমাকে জাস্ট ঝোল ভাত, চিকেনের ঝোল ভাত করব, রেডি করে নিয়েছি। তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, বা রান্না নয়, রান্না শেয়ার নয়, জাস্ট একটু গল্প শেয়ার করি। তারপরে তো ও আসলে তরিজুত করে ওকে একটুখানি ওর সাথে গল্প করবো, একটু আড্ডা দেবো, তারপরে ও চলে যাবে। তারপরে একা একা মানেই এই নয় যে আমি পুরো একা। আমি স্যান্ডি গোল্ডি আছে, আর তোমরা এই ওআইটির ভালোবাসার বন্ধু যারা কিনা সবসময় কাকিমাকে ভালোবেসে যাচ্ছ। আর কাকিমা এই ওআইটি খুলেই বসে থাকবে সবসময়, মানে শুধু তাই বলে নয়, ওআইটিতে থাকে, এর ভিডিও দেখে, ওর ভিডিও দেখে, এই দেখে সময়টা কাটায়। তা ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এই চুপ কর, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তবু ভিডিওটা আমার জাস্ট একটু কিছু কথা শেয়ার করার জন্য, আমি তাই জন্য তোমাদের তখন বলে দিলাম যে আমি আসছি পরে কিছু কথা নিয়ে, একটু গল্প নিয়ে। তো সবার প্রথমে জানাই, যারা আমার হয়ে দেখো, সত্যি কথা বলতে তোমরা আমার হয়ে যে কথা বলছো বা ভিডিও করছো, সবটাই তোমাদের কন্টেন্ট। দেখো, তোমরা আমাকে কন্টেন্ট ধরেছো, তাই কন্টেন্ট হিসাবে আমার হয়ে কথা বলেছো। সেরকম তোমাদেরকেও আমার এই ভিডিওটা করার আগে যারা ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা বড় তাদেরকে আমার তরফ থেকে প্রণাম। আর ভুল না বোঝার জন্য, একদমই ভুল বুঝবে না। এই কারণেই ভুল বুঝবে না যে একটা মা কিন্তু মাই হয়, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক ভুল ত্রুটি আমিও করেছি, ভুল ত্রুটি হয়েছে। দাঁড়াও, গ্যাস যাচ্ছে, আমি গ্যাসটাকে, তো গ্যাস এসেছিলো, গ্যাসটা নিয়ে নিলাম, তারপরে আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো যেটা বলতে যাচ্ছিলাম যে সব থেকে বড় কথা, এপি দিদিভাই তুমি সবটাই জানো, প্রথম থেকে লাস্ট অবধি তুমি সবটাই জানো। আর তার জন্য তোমাকে অসংখ্য ভালোবাসা, বা পিঙ্কিকে ভুল না বোঝার জন্য, ঠিক আছে? এই ভিডিওটা এই কারণেই করা, কারণটা তোমরা কালকে সবাই দেখেছো, লাইভে এসে অনেকে অনেক কথা বলেছে, বা অনেকে লাইভ নিয়ে বসে গেছে জোড়ায় জোড়ায়, সবটাই শুনেছো বা দেখেছো। যারা ওয়ার্ডিতে আছো তারা অবশ্যই দেখেছো। তা কিছু কিছু মানুষ খুব লাফাচ্ছে, খুব লাফাচ্ছে, যারা কিনা মানে মাঝখানে ৪-৫ মাস, ৬ মাস, ৭ মাস এরকমের জন্য ঢুকেছে, তারা খুব লাফাচ্ছে। তা ২ বছর, এটা মানে ২৪টা পড়ে গেল, মানে ২২ থেকে ২২, ২৩, ২৪, ২ বছর মাঝখানে গেছে, ২৩, মানে ৩ বছর চলছে। ৩ বছরে কি হচ্ছে না হচ্ছে, এপি দিদিভাই আছো, মণি দিদিভাই তো পরে এসে ঢুকলো। যাই হোক, সবটাই তোমরা জানো, আর সবটাই তোমরা জেনে শুনে যেরকমভাবে ভিডিও করেছো বা করছো। একটা কথাই বলবো, পিঙ্কি ভুল বুঝো না। আর একটা মা হিসাবে, আমি একটা মা হিসাবে সেই জায়গা থেকে তো কোনো সময় ভুল বুঝবে না। এই কারণে তোমাদের সন্তান আছে, ভুল দুটি সন্তানরা করতেই পারে, অবশ্যই করতে পারে। আর সেই জায়গা থেকে চেষ্টাও করেছি একটা বছর ধরে। ধুর, এত চেঁচান আমার ভালো লাগে না, চলে গেছে, চুপচাপ বস, চল, ওর পাশে বসতে হবে, না হলে যে চেঁচিয়ে যাচ্ছে। তো চলো বসে নিয়ে তোমাদের গল্প করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু ওদেরকে দেখিয়ে দিচ্ছি তুমি চেঁচাচ্ছ। হ্যাঁ, তুমি মার পাশে বসো, চুপ করে বসো, চুপ করে, ভাই বোন চুপ করে বসো। দেখো দুজনে এখন ওদের নিয়েই তো থাকতে হবে, তাই ভাবলাম একটু ছোটো ছোটো গল্প করে তারপরে আমি রান্নার দিকে যাই। তো এইটুকুই আমার বলার ছিল, যে কেউ পিঙ্কিকে ভুল বুঝো না। আর সব থেকে বড়ো কথা, যে তপনকে যে ভাই বলছো, মানে এপি দিদিভাই ভাই বলো, মণি দিদিভাই ভাই বলো, আর যারা দাদা বলো, যেমন সোমাধারিত্রী, তোমাদেরও বলছি, তোমাদের হয়েও বলছি, কারণ তোমরা একসময় আমার নেগেটিভ ভিডিও করেছো অনেক। আজ হয়তো কাকিমার ভুল ত্রুটি হতেই পারে, সেদিক দিয়ে তোমরাও কিছু মনে করো না। কিন্তু আমি একটা কথাই বলার জন্য আজকে এই ভিডিওটা করা, যে একটা মা অনেক রকমভাবে মেয়েটাকে চেষ্টা করেছিলাম যে না, আমি যদি অন্য কোথাও বিয়ে দিই
কারণ দেখো বিয়ে দেওয়ার কথাটা পরেই আসলো, তাই না? বিয়ে দেওয়ার প্রশ্নটা পরেই আসলো, কারণ যে হারে মেয়েটা কষ্ট পাচ্ছিল সেই জায়গা থেকে চেয়েছিলাম যে একটা ওর পাশে কেউ দাঁড়াক, যার হাতটা ধরে ও সব কিছু ভুলে থাকতে পারবে। কিন্তু না, একটা বছর তো হলো, একটা বছরেও ওকে আমি মানে ঘুরিয়ে বেরিয়ে আনন্দ দিয়ে আমি কোনো সময় ওর যে মানে খামতিটা, যে পূরণটা, সেটা আমি করতে পারিনি। আমি মা হয়ে করতে পারিনি। আর সেটা আমি মা কেন, কোনো করতে পারবে না। সেটা আমি মা কেন, কোনো মাই করতে পারবে না। স্বামীর জায়গাটা সব কিছু দিতে পারবে, কিন্তু স্বামীর জায়গাটা পূরণ করতে কেউ পারবে না। আর সেই মেয়েটা যদি সৎ হয়ে থাকে, সেই মেয়েটা যদি ধরো অন্য টাইপের হয়, যে আজকে স্বামী এই করেছে করেছে আমি আরেকজনের সাথে চলে যাবো, তো আরেকজনের সাথে চলে যাবো, এরকম যদি টাইপের হয়, তাহলে সে কিন্তু 2 মিনিটে ভুলে যেতে পারে। আর ভুল তারাই একটা বছর সময় লাগে না। আর এই মেয়েটাকে কিন্তু একটা বছর রীতিমতন, তোমরা কিন্তু ওয়াইটিতে রয়েছো, ভিডিও বানাচ্ছ, দেখছো, মেয়েটাকে কিন্তু আমরা কোনো মতেই শুধরাতে পারিনি। আর তার মন থেকে কাউকে আমি পুছে দিতেও পারিনি। আমি কেন, তোমরা কেউ পারোনি। সেই জায়গা থেকে কালকে যে একটা ভিডিও দেখলাম, যে আমার বাড়িতে যে এসেছিল তোমাদের কাকু, তাকে এতটা ভালোবাসা দিয়েছিল, সেটা নিয়ে আমরা বাড়িতেও একটা আলোচনা করেছি বলতে তোমরা তো জানোই, অপূর্ব, তোমার রঞ্জন, এরা সবাই আছে। এরা এতটা ভালোবাসা পায়নি সে যতটা ভালোবাসা পেয়েছিল। তো তারাও বলছে যে আমরা কিন্তু সেই জায়গা থেকে বাবার কাছে সেই ভালোবাসাটা পাইনি, বা মেশোর কাছে সেই ভালোবাসাটা পাইনি। মেশো ওকে যতটা ভালোবাসা দিয়েছিল, তো সেই ভালোবাসাটা তো রাখতেই পারিনি। সেই ভালোবাসাটা কিন্তু একজন ভিডিওতে বলেছে যে ওকে যে হারে ভালোবেসেছিল, যে হারে ভালোবাসা দিয়েছিল, সেই হারে ভালোবাসা যদি আমি পেতাম, তাহলে হয়তো আজকে এই দিনগুলো দেখতে হতো না। একদমই সত্যি কথা, একদমই সত্যি কথা। এই কথাটা আমিও কালকে অনেক চিন্তা করেছি, যে সত্যি তো এই ভালোবাসা দিয়ে দেখো মানুষ প্রচুর প্রচুর ভুল করে, প্রচুর ভুল। কেউ বলতে পারবে না আমি ভুল করি না, কেউ বলতে পারবে না আমি নোংরামো করি না, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু, যারা ওয়াইটিতে, ধরো আমরা ওয়াইটিতে এনেছি তাই তোমরা আমাদের খারাপটা দেখছো, যারা ওয়াইটিতে আনিনি তাদের পেছনে কিন্তু প্রচুর গন্ধ, বুঝেছো, প্রচুর। তারা একটা কেন, একটা জায়গায় 5টা নিয়েও ঘুরছে, কিন্তু তাদের কোনোটাই ওয়াইটিতে আসছে না। তো সেখানে দাঁড়িয়ে হয়তো আমি কিছু ভুল ত্রুটি বলেছি, বা ওর তরফ থেকে কোনো গালাগালি ভুল ত্রুটি হয়েছে, আমারও হয়েছে, আমি তো বলছি না যে আমার হয়নি, আমি যেটা বলি আমি সেটা স্বীকার করছি। তো সেগুলো হয়েছে, আমি সবই প্রাইভেট করে দিয়েছি। আর সেখানে দাঁড়িয়ে যখন একটা মা দেখছে দিনের পর দিন মেয়েটাকে অনেক রকমভাবে, কারণ সে তো একটা আঘাত পাচ্ছে, তাই না? তার স্বামী যদি অন্য কারোর সাথে ঘুরে বেড়ায়, সে যতই বলুক আমি আমার মতন করে আমি ঠিক আছি, আমার মতন করে আমি ভালো আছি, না, কখনোই না। তার সেই মনের জায়গাটায় কিন্তু সে কষ্ট পাচ্ছে। আজকে সেই কষ্টটা ভোলার জন্য, একটা ছেলে কি করে, একটা কষ্ট ভোলার জন্য নেশা ধরে, তাই না? তো সেই জায়গা থেকে যদি ওই যে বলেছে না যে রিমি এই খায়, রিমি ওই খায়, সেটা আমি মা কেন, কোনো মাই সেটা করতে পারবে না। কারণ স্বামীর জায়গাটা আলাদা, মা বাবার জায়গাটা আলাদা। মা বাবা হয়তো ভালোবাসা দেবো, নিয়ে বেরোবো, ঘুরবো, বেড়াবো, যা চাইবে সেটা দেবো। কিন্তু স্বামীর যে ভালোবাসাটা, তোমরা যে নোংরা ধরছো, নোংরা নয়, যারা নোংরা ধরার তারা নোংরাটা ধরবে। স্বামী স্ত্রীর ভালোবাসাটা এমনই ভালোবাসা, সবসময় নোংরামো ভালোবাসা আসে না। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে একটা বাঁধনের ভালোবাসা, যেই ভালোবাসাটা কিনা সারা জনমের হয়। তো সেই জায়গা থেকে হয়তো মেয়েটা চেয়েছিল যে সে কিন্তু শুনেছিল যে কোনো একজনের কাছে যে 1 বছর পরে মিল হয়েছে। ও কিন্তু সেই আশায়ও ছিল যে আজ হয়তো আমাদের খুঁটিনাটি হচ্ছে, আর 1 বছর পরে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক অনেকবার হয়েছে, অনেকবার। এটা দেখো বয়সের দোষ, এটা কোনো কিছুই না। অল্প বয়সে বিয়ে থাওয়া করলে খুঁটিনাটি হবেই, কারণ ও একটা বললে ও একটা বলবে, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আর তোমাদের কাকুর সাথে আমার ঝঞ্ঝাট প্রায় দিনই লেগে থাকতো। হ্যাঁ, প্রায় দিনই লেগে থাকতো। এমনকি এই সুযোগটা মানুষও ব্যবহার করেছিল। সেই মানুষটাকে নিয়ে গিয়ে তার মানে ওই যে তোমরা শোনো না মাঝে মাঝে 8 মাস ছিল না, তখন রিমি খুব ছোট। 8 মাস, হ্যাঁ 8 মাস তোমাদের কাকুকে আটকে রেখেছিল, কি তাদের স্বার্থের জন্য। কিন্তু আটকাতে পেরেছিল? স্বামী স্ত্রীর বাঁধন, বললাম না, রেজিস্ট্রি করা বিয়ে, আর মন থেকে ভালোবেসে বিয়ে করা। সেখানে সেই মানুষটাকে 8 মাস কেন, 8 বছরও যদি আটকে রাখতো, সে কিন্তু সেই আমার কাছেই আসতো, আর আমিও তার কাছেই যেতাম। তারপরে তো প্রথম কথা খুঁটিনাটি, এই যে তোমরা বলো এই করেছে, ও ওই করেছে, এর চরিত্র খারাপ, ওর চরিত্র খারাপ। আমার নিজেরই তো চরিত্র খারাপ, আমি তো নিজেই বলি। কারণ আমি একজনকে বিয়ে করে 2টো সন্তানের মা, তাহলে আমার চরিত্র খারাপ না? আমি তারপরেও তোমাদের কাকুকে বিয়ে করেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই তোমাদের কাকুর তো চরিত্র খারাপ না। সে একটা মা মেয়ে সমেত গ্রহণ করেছে, তাকে ভগবান সবসময় সহায় দেবে, কারণ সে একটা মা সন্তানকে বাঁচিয়েছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কোনো সময় চাইনি যে আমার মেয়ের কোনো সন্তান হোক, বা হোক বলতে কি, এখন তো চাই সন্তান হোক, কারণ আমি দিদা হতে ইচ্ছা হয় আমারও, কারণ পরে বলছি। তো আমি তখনকার সময় চাইনি এই কারণে যে ঝুট ঝামেলা ওদের চলছিল, ওদের মানে ওদের জীবনে চলছিল, দুজনের মধ্যে, দুজনে যদি আলাদা হয়ে যায়, বাচ্চাটা অনাথ হয়ে যাবে, বাচ্চাটা বাবা হারা হয়ে যাবে বা মা হারা হয়ে যাবে। আমি এই জায়গাটা চাইনি, কারণ এইটা আমি ভুক্তভোগী, কারণ আমার 2টো মেয়ের জায়গায় আমি একটা মেয়েকে নিয়ে রয়েছি, আর একটা মেয়ে কিন্তু আমাকে ছাড়া রয়েছে। তো আমি কি তাকে মিস করি না? অবশ্যই মিস করি। কিন্তু সে তো মা, যতই সৎ মা আসুক, কিন্তু মায়ের জায়গাটা কিন্তু মাই নিতে পারে। তো জানি না, সেই জায়গাটা থেকে হয়তো আমি একটা ভুল করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি। সেই ভুলটা হয়তো ক্ষমা
হয়ে যাবে কখন? যখন নিজে দিদা হব, নিজে দিদা হয়ে নিজে হাতে লালন পালন করে ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে মানুষ করে বড় করে তুলতে পারবো, সেদিন নিজেকে নিজে গর্বিত মনে করবো। তো চলো, আজকে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল। আর তোমাদের কাকুর কথা ছাড়ো, কারণ তোমাদের কাকু এই বিয়ে দেয়নি, এই বিয়ে আমি দিয়েছি। আর মেনে নেওয়ার কথা অবশ্যই, আজ না মেনে নিক, অবশ্যই মেনে নেবে যদি মেয়ে ভালো থাকে। আর যেখানে সে বউকে এত ভালোবাসে, মেয়েকে এত ভালোবাসে, আর মেয়ে যার সাথে সারা জীবনের জন্য উম, থাকার চেষ্টা করবে, তাকে মেনে নেবে না, সেটা কখনো হতে পারে? সেটা কখনোই হতে পারে না। তো সেটা পুরোটাই আমার উপরে ছেড়ে দাও। আর যারা যারা ফেক চ্যানেল নিয়ে বা অরিজিনাল নিয়ে বলতে আসছো, উস্কাচ্ছ যে ওকে গ্রহণ করবে না, সেটা নিয়েও তোমাদের মাথা ব্যথা করতে হবে না। হ্যাঁ, ওদেরটা ওদেরকে বুঝে নিতে দাও, ওদের সংসার ওরা কিভাবে করবে, ওরা কিভাবে ওদের মতন মিল করবে, ওরা কিভাবে কি করবে সেটা ওদের বুঝে নিতে দাও। কারণ যেমন আমি কি বলবো, মানুষ ভুল করেই, অবশ্যই ভুল করে। এর থেকেও বেশি বেশি নোংরামো ভুল করে, এর থেকেও বেশি বেশি নোংরা আমার নিজের চোখে দেখা। সেখানে যদি উম, সেই বউ তার স্বামীকে নিতে পারে বা সেই স্বামী তার বউকে নিতে পারে, তুমি আমি বলে কি হবে? কি হবে? তো ছাড়ো, বাদ দাও, এসব নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না, ওদেরটা ওদের বুঝে নিতে দাও। আর মাঝে পড়ে রইলাম আমরা, আগে ওদের মিলটাই হোক না, তারপরে নয় পরে দেখে নেবো আমরা কি করি। আমাদের নিয়েও তোমাদের ভাবতে হবে না। তবে হ্যাঁ, যারা যারা কিনা বসে আছো লাইভ নিয়ে জোড়ায় জোড়ায়, তারা একটু নিজেদের পেছনের গুগুলো গন্ধগুলো একটু খুঁজে খুঁজে বার করো তো, অবশ্য পেয়ে যাবে। কারণ সবারই একটা করে সন্তান নিয়ে তবে ঘর থেকে বেরিয়েছো, ঠিক আছে? বা কারো সন্তান আছে, বা কারো সন্তান থাকাকালীন আরেকজনকে নিয়ে রয়েছো, তার উপরে আরেকজনকে অফার করছো। তো এগুলো কি ভালো কিছু জিনিস? না, একদমই ভালো কিছু জিনিস না, এগুলো কিন্তু একদমই নোংরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো তাদের তো সন্তান নিয়ে বেরিয়ে আসেনি, সিঙ্গেল বেরিয়ে এসছে। তো সিঙ্গেল বেরিয়ে আসার পরে সে তার স্বামীর কাছে যদি আবারও ফিরতে চায়, ভালো কথা। সবাই চাইবে স্বামীকে নিয়ে থাকতে, সবাই চায় স্বামীকে নিয়ে ঘুরতে, সবাই চায়। সেখানে যদি স্বামী মনে করে যে না থাকবো না, সেটা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, সে তাদেরটা তাদের মতন ছেড়ে দাও। তাদের নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। নিজেদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, নিজেরা ভাবো। আর ঝুড়ি ঝুড়ি যে প্রমাণ রেখে দিয়েছে, কালকে শুনলাম যে অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আমি চাই প্রমাণ দিক না। এই যে এই কানটা 2 বছর আগের থেকে কেটে রেখে দিয়েছি, তো এই কানের মধ্যে আর ঢুকবে না। যদি ঢোকেও এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। না, জ্ঞান না, এটা আমার মনের কথা, এটা আমি মনের কথা বললাম আজকে। সত্যি কথা বলতে এই ভিডিওটা সবাই দেখবে, সবাই দেখবে, ভালো খারাপ সবাই দেখবে। যাদের জ্বলা তারা জ্বলবে, আর যাদের ভালো নেওয়ার তারা ভালো নেবে। তো মনা, তুই বলেছিলিস যে আমায় নিয়ে কোনো ভিডিও করবে না, আমি তোমায় নিয়ে কোনো রকম ভিডিও করি না, কিন্তু তোমার সবসময় ভালো চাই। আগেও চেয়েছিলাম, এখনও চাই, আর আগামী দিন যতদিন বেঁচে থাকবো আমি তোমার ভালো চেয়ে যাবো। এইটুকুনি কামনা করবো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর নিজের ভালোটা বুঝতে শিখেছো, নিজের ভালোটা নিজে কি করে করবে সেটা চেষ্টা করো, ব্যাস, আর কিছুই না। আমি তোমাকে দেখাতেও চাই না, আমি তোমার কন্টেন্ট, তোমার কোথায় আছো কি করছো, আমি আমি নিজে যখন জানি, আমি আর চাই না কাউকে জানাতে। কারণ আমি এইটুকুনি ভাববো, আমি যেটা করব আমি নিজের মতে করব, আমি 5টা লোককে জানিয়ে করবো না। তো আমার যেটুকু বলার ছিল আমি বলে দিলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখন আমি রান্না করতে যাবো, চলো টাটা।